সময় এক বহমান নদী, আর আমরা তার যাত্রী। আজকের দিনটি সেই যাত্রাপথে আপনার জন্য কি রেখে দিয়েছে। গ্রহ নক্ষত্রের আলোয় নিজের ভেতরের শক্তিকে চিনে নিন। চলুন দেখে নিই আপনার আজকের রাশিফল। আজ 9ই জুলাই 2025 সামগ্রিক পঞ্জিকার বিবরণ এখন আমি তুলে ধরতে চলেছি। আজকে বাংলার তারিখ 24শে আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকে বার বুধবার। আজকের সূর্যোদয়ের সময় সকাল 4:58 এবং সূর্যাস্ত হবে সন্ধে 6:26। আজকের চন্দ্রোদয় হবে বিকেল 5:29 এবং চন্দ্রাস্ত যাবে 4:31। আজকের তিথি শুক্লপক্ষের চতুর্দশী তিথি রাত্রি 8:23 পর্যন্ত, তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে। আজকে নক্ষত্র থাকবে মূলা নক্ষত্র, যেটা কিনা পড়ছে রাত্রি 9:11 পর্যন্ত, তারপর পূর্বষাঢ়া নক্ষত্র আরম্ভ হবে। আজকে যোগ ব্রহ্মযোগ অপরূপা 4:26 পর্যন্ত, তারপর ইন্দ্রযোগ। আজকের করণ বণিজকরণ রাত্রি 8:23 পর্যন্ত, তারপরে বষ্টি যেটা কিনা ভদ্রাকরণ আরম্ভ হচ্ছে। আজকে শুভ অশুভ সময়। আজকে শুভ সময় অমৃতকাল সূর্যোদয় থেকে রাত্রি 9:11 পর্যন্ত থাকবে। এটি বিভিন্ন শুভ কাজের জন্য প্রশস্ত। আজকের অশুভ সময় রাহুকাল বেলা 11:42 থেকে দুপুর 1:12 পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। আজকের ভদ্রা রয়েছে রাত্রি 8:23 থেকে ভদ্রা শুরু হয়। ভদ্রা সময়কালে সাধারণত মাঙ্গলিক কাজের জন্য অশুভ বলে মনে করা হয়। বিশেষ ঘটনা আজকের দিনে পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে। এই দিন রাত্রি 8:23 পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। পরের দিন 10ই জুলাই আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা উদযাপিত হবে। মকর রাশি ক্যাপ্রিকন, 9 জুলাই 2025 বুধবার। আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক। আজ আপনার জন্য পরিশ্রম, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের দিন। আপনার বাস্তবতাবাদী এবং দৃঢ় সংকল্প আপনাকে যে কোনো লক্ষ্য পৌঁছাতে সাহায্য করবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা এবং সেগুলোকে বাস্তব রূপে দেখানোর জন্য দিনটি অত্যন্ত অনুকূল। ছোটখাটো বিষয়ে বিচলিত না হয়ে নিজের প্রধান লক্ষ্যের দিকে আজকের দিনে আপনারা মনোযোগ দিন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ববোধ এবং কঠোর পরিশ্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। আপনার কাজের প্রতি একাগ্রতা আপনাকে পদোন্নতি বা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকের দিনে আপনারা ধৈর্য ধরে কাজ করলে দিনের শেষে সাফল্য অর্জন করবেনই। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো কাঠামো বা পরিকল্পনা তৈরি করার জন্য এটি একটি শুভ দিন। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ও অধ্যবসায় অত্যন্ত জরুরি। কঠিন বিষয়গুলি থেকে পালিয়ে না গিয়ে সেগুলির মুখোমুখি হন, সাফল্য পাবেনই। সময়ানুবর্তিতা বজায় রাখুন এবং আজকে পড়া আজই শেষ করার চেষ্টা করুন, এতে আপনাদের শুভ হবে। আপনার পরিশ্রম আজকের দিনে বৃথা যাবে না। আর্থিক দিক থেকে দিনটা স্থিতিশীল থাকবে। আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ হবে। ভবিষ্যতের জন্য সঞ্চয় বা দীর্ঘমেয়াদী বিনিয়োগে পরিকল্পনা করার জন্য এটি একটি ভালো সময়। অপ্রয়োজনীয় খরচ আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন, কারণ আজ শৃঙ্খলা আপনার আর্থিক ভাগ্যকে শক্তিশালী করে তুলবে। প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা ব্যবহারিক থাকতে পারেন। কাজের চাপের কারণে সঙ্গীকে যথেষ্ট সময় দেওয়া কঠিন হতে পারে, তবে আপনার সঙ্গীর প্রতি আপনার দায়বদ্ধতা এবং ভালোবাসা আজকের দিনে অটুট থাকবে। সঙ্গীকে তার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। আজকের দিনে যারা অবিবাহিত আছেন তাদের কোনো নতুন সম্পর্কে আজকে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য, কাজের অতিরিক্ত চাপের কারণে ক্লান্তি বা মানসিক অবসাদ আসতে পারে। হাড়, গাঁট বা দাঁতের কোনো পুরনো সমস্যা আজকের দিনে একটু দেখা দিতে পারে, সেদিকে একটু সতর্ক থাকা প্রয়োজন।
আজকের দিনে একটু বিশ্রাম নিন এবং কাজের ফাঁকে সামান্য রেস্ট নিন, এতে আপনাদের শরীর সুস্থ সবল হয়ে উঠবে। আজকের দিনে আপনাদের শুভ রং গাঢ় নীল, শুভ সংখ্যা ৮। প্রতিকার: দিনটি শুরু করার আগে শনিদেবের মন্ত্র ওং সং শনিশ্চরায় নমঃ জপ করুন, অথবা কোনো দুস্থ বা বয়স্ক ব্যক্তিকে সাধ্যমতো খাবার দিন। এটি আপনার কর্মের বাধা দূর করবে এবং মানসিক শান্তি দেবে। আপনাদের দিনটা শুভ হোক। আজ ৯ জুলাই ২০২৫ তারিখের কলকাতায় সম্ভাব্য জোয়ার ভাটার সময়। আজকের কলকাতার প্রথম যে জোয়ারটি হবে ভোর ২:৫৮ এবং প্রথম ভাটাটি হবে সকাল ৯:৩৮। দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর ৩:৩৩ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত ১০:০৫। বিশেষ দৃষ্টাব্য: এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন ব্রিজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য। হুগলি নদীর অন্যান্য ঘাটের সময়ে সামান্য পার্থক্য হতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে আপনারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের ভালো হোক বন্ধুরা।